আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি, যদি তুমি পশ্চিমবঙ্গে বাস করছো তাহলে তোমার এখানে মূল্য শুধু একটা কুকুর বিড়ালের মতো। মানে তোমার হাতে যদি সম্পত্তি থাকে, তোমার হাতে যদি রাজনৈতিক পদ থাকে, তাহলেই তোমার এখানে মূল্য আছে। আর এগুলি যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার এখানে আমাদের পশ্চিমবঙ্গে কমসে কম কোনো মূল্য নেই। কেন? তোমরা এর একটা জ্যান্ত প্রমাণ যেটাকে বলে, সেটা তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে গেলে, ভুলে গেলে সবাই। হ্যাঁ, আমি মেসির কথাই বলছি। তোমরা সবাই জানো মেসি কিছুদিন আগে, 2 দিন অথবা 3 দিন আগে আমাদের এখানে এসেছিল, এবং তোমরা আমাদের কলকাতায় মেসির সাথে আর মেসিকে দেখতে আসা জনগণের সাথে কি ঘটেছিল তোমরা সব কিছু সবাই ভালো করে দেখেছিলে তো। চলো একবার পুরো বিষয়টা জেনে নিই যে কোথায় কি হয়েছিল। এর ফলে আমাদের যে রাজ্যের নেত্রী, তিনি কি পদক্ষেপ নিয়েছেন, তিনি কাকে কাকে দোষী সাব্যস্ত করেছেন এখনও অবধি, তারা কি দর্শকদের টাকা রিটার্ন দেবে, তারা কি ক্ষমা প্রার্থনা করবে, যে এখানে মূলত কাদের দোষ, সমস্ত কিছু জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। তো প্রথমে বলে রাখি যে 13ই ডিসেম্বর 2025 সালের মেসি তার গোট ইন্ডিয়া ট্যুরের প্রথম স্টেপ হিসাবে আমাদের কলকাতায় আসেন। কলকাতার কোথায় যুব ভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ সল্ট লেক যে স্টেডিয়াম আছে সেখানে আসেন। সেখানে তিনি মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই আবার ফিরে চলে যান। কেন যান? সেখানে বেশ কিছু ঘটনা ঘটে যায়। কি ঘটনা ঘটে যায়? যে মাঠে যখনই মেসি নামলেন, মাঠে নামার সাথে সাথে রাজ্যের মন্ত্রী, নেতা, আয়োজক এবং অন্যান্য যে সমস্ত ভিআইপি অর্থাৎ প্রায় 70 থেকে 80 জন ছিল, তারা সবাই মেসিকে ঘিরে রেখেছিল। আর যে সমস্ত জনতা প্রায় 3,000 টাকা থেকে 35,000 টাকা দিয়ে টিকিট কিনেছিল মেসিকে শুধুমাত্র কিছুটা ভালো করে দেখার জন্য, কিন্তু তারা দেখার কোনো চান্স পান না। তারা কেন চান্স পান না? কারণ মেসিকে ঘিরে ছিল নেতা, মন্ত্রী, ভিআইপি, এই সমস্ত মানুষরা। তো এরপর কি হয়ে যায় যে জনগণ এত টাকা খরচ করে তাকে দেখতে এসেছে, কিন্তু তাকে দেখতে পাবে না। তার জন্য জনগণও খুব রাগ হয়ে যায় এবং বেষ্টনী বসার যে সমস্ত জায়গা আছে সেগুলি ভেঙে ফেলে চেয়ার বোতল ছুঁড়তে শুরু করে মাঠের মধ্যে। তারপর পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন নিরাপত্তার কারণে মেসি সেখানে 20 থেকে 25 মিনিটের মধ্যেই চলে যায় সেই জায়গাকে ছেড়ে। অর্থাৎ তার যে কলকাতা ট্যুর ছিল সেটাকে মেসি করেন কি, ক্যান্সেল করে দেন। এই অনুষ্ঠান পুরোপুরি এভাবে নষ্ট হয়ে গেল। এই যে আমি পুরো ঘটনা বললাম যে মেসিকে ঘিরে বিভিন্ন রাজনেতাগুলি ছিল, এদের মধ্যে 2 জন মন্ত্রীও ছিল, যেমন দমকল মন্ত্রী সুজিত বসু এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এরাও মেসিকে ঘিরে ছিল, মেসির সাথে বারবার নাকি ছবি তুলছিল। মেসি একবার মানাও হয়তো করেছিল, কিন্তু তারা সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। আর এই যে পুরো আয়োজনটি কলকাতায় করা হয়েছিল, সেটা যে আয়োজক অর্থাৎ শতদ্র দত্ত, তাকে পুলিশ আটক করেছে এবং বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই সবার টিকিটের টাকা ফেরত দিতে হবে। শুধু কি টিকিটের টাকা ফেরত দিলে চলবে? তোমরা একটু ভাবো যে মানুষগুলি তাদের মূল্যবান সময়টা নষ্ট করে মেসিকে দেখতে গিয়েছিল। তারা যে শুধু টিকিট কিনেছিল সেটা না, তারা খরচা করে বাড়ি থেকে গিয়েছিল, তারা নিজের সময়কে নষ্ট করেছিল। এতটা সময়ের মূল্য কি, তার কি কোনো দাম নেই? তো এভাবে তারপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থনা চেয়ে একটা তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির কাজ কী হবে, যে কী হয়েছিল, কারা দোষী, তাদেরকে খুঁজে বের করা। আমরা কিন্তু সবার চোখের সামনেই ঘটেছে সমস্ত কিছু, যে কারা দোষী আমরা বুঝতে পারছি। যে মেসিকে ঘিরে এত সমস্ত কিছু লোকজন কেন থাকবে? বাকি যে সমস্ত স্টেডিয়ামে মেসি গিয়েছিল সেখানে তো তাকে কেউ ঘিরে ছিল না, তাহলে এখানেই কেন ছিল সেটা আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি। তারপরও একটা কমিটি গঠন করেছে, প্রায় 2-3 সপ্তাহের মধ্যে কমিটি তার রিপোর্ট পাবলিশ করবে। দেখা যাক সেটাতে কী হয়। তারপর মেসি করেন কি, আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান, আমাদের কলকাতা থেকে চলে যান হায়দ্রাবাদে। সেখানে তিনি খেলোয়াড়দের সাথে ফুটবল খেলেন। তারপরে চলে যান তিনি মুম্বাইয়ে, সেখানে তিনি সচিন তেন্ডুলকারের সাথে কিছুটা সময় কাটান। এই কমিটি 14 ডিসেম্বর অর্থাৎ রবিবার কমিটির এই যে যুব ভারতী ক্রীড়াঙ্গন সেখানে যান। কোন দিক দিয়ে মেসি গিয়েছেন, কি কি ঘটনা ঘটেছে, কোথায় ভাঙচুর হয়েছে, সমস্ত কিছু তারা দেখেন। এবং অনেকে বলেন যে 2 থেকে 3 কোটি টাকার যে জিনিস সেগুলি নষ্ট হয়েছে। তো এরকম কিছু বলা হয়। মেন কথা হচ্ছে এখনও অবধি এই কমিটি গঠন করার পরও কোনো রাজনেতার নাম নেওয়া হয়নি, রাজনেতার কোনো দোষ ধরা হয়নি। আমরা কি জানি না যে রাজনেতাদের এখানে একটা বড় ভূমিকা আছে? রাজনেতাদের যদি আটকানো হতো, রাজনেতাদের আটকানোর পাওয়ার আমাদের পশ্চিমবঙ্গে কার আছে? তা রাজনেতাদের অবশ্যই একটা বড় ভঙ্গিমা আছে। আর আমরা যত কিছু ভিডিওর মধ্যেও দেখি যে রাজনেতারা সেলফি তুলছিল, রাজনেতারা মেসিকে ঘিরে ছিল, সেটা আমরা কিন্তু সবার নজরেই ঘটেছিল। কিন্তু তারপরও এই কমিটি এখনও অবধি কোনো রাজনেতার নাম নেয়নি। শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করেই কমিটি এখনও চুপ হয়ে গেছে। পুলিশকে তারা কিছু বলেনি এখনও। এই কমিটি এখনও কোনো কিছু রিপোর্টারদের কিচ্ছু বলেনি। তারা শুধু বলছে আমরা তদন্ত চালাচ্ছি, তদন্তের শেষে আমরা সব কিছু জানিয়ে দেবো। কিন্তু এখনও অবধি শুধুমাত্র শতদ্র দত্ত, যিনি আয়োজক ছিলেন, তাকেই শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে 14 দিনের জন্য।
14 দিনের হেফাজতে নেওয়া হয়েছে, বাকি কাউকে নেওয়া হয়নি। তোমরা কি মনে করো এখানে সঠিক কোনো যাচ হবে, কোনো রাজনেতার নাম উঠবে, রাজনেতার বিরুদ্ধে কোনো কিছু কাজ করা হবে? তোমার কি মতামত? আমার কিন্তু পুরো বিশ্বাস আছে যে কখনো রাজনেতার কখনো নাম আসবে না, রাজনেতার যদি নামও আসে তার বিরুদ্ধে কোনো কাজ করা হবে না। শুধু আজ নাম আসবে, কাল আমরা সব কিছু ভুলে গিয়ে আবার তারই জয় জয়কার করা শুরু করে দেবো। তোমার রায় কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এভাবে আরও ভিডিও বিভিন্ন ধরনের কোথায় কী ঘটছে সমস্ত কিছু তথ্য আমরা জানতেই থাকবো।